নির্বাচন কমিশনের দেওয়া প্রতিশ্রুতি পালিত হয়নি বলে অভিযোগ তুললেন বামগ্রেস নেতৃত্ব। বিরোধীদের ৮০% পোলিং এজেন্টকে পোলিং স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে আহত সাংবাদিক সম্মেলনে অভিযোগ জানালেন পশ্চিম আসনের বামগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। শুক্রবার সম্পন্ন হলো পশ্চিম লোকসভা আসন এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আগেই বিরোধীরা এই নির্বাচনকে প্রহসন বলে অভিযোগ তুলেছেন। পাশাপাশি ভোটের দিন সন্ধ্যায় আহত সাংবাদিক সম্মেলনে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এক ঝাঁক অভিযোগ তুললেন বামগ্রেস নেতৃত্ব। এই নির্বাচনকে প্রহসনাত্মক বলে আখ্যায়িত করলেন পশ্চিম লোকসভা আসনের বামগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। এই নির্বাচন রাজ্যের নির্বাচক মণ্ডলী প্রত্যক্ষ করেছে। প্রহসনাত্মক এই নির্বাচনে একটা বিরাট অংশের মানুষকে ভোটদানে বাধা দেওয়া, ভোটারদের অংশগ্রহণে বিরত রাখা গতকাল রাত থেকে এমনিতেই নির্বাচনী পরিবেশ একটা ভীতির মধ্যে দিয়ে শুধু তাই নয়, বিরোধীদের ৮০% পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেনি বলেও অভিযোগ তুললেন আশিস কুমার সাহা। গতকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য অনেক ভোটারদের বাড়িতে তালাবদ্ধ করে রাখা, অনেকের বাড়িতে নানাভাবে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা, বিশেষ করে সাসপেক্টেড পোলিং এজেন্ট যারা হবেন তাদের প্রতিও হুঁশিয়ারি প্রদান করা হচ্ছে। তারপরেও আজ সকাল থেকে যখন পোলিং এজেন্ট এবং ভোটাররা ভোট কেন্দ্রমুখী হতে থাকে, ধীরে ধীরে এই চিত্র বদলে যায় এবং একটা পরিস্থিতিতে গেছে প্রায় ৮০% পোলিং এজেন্টরা হয় ভোট কেন্দ্রে তারা প্রবেশ করতে পারেননি, তাদের প্রবেশাধিকারে বাধা প্রদান করা হয়েছে। যারা এসেছিলেন তাদের অনেককেই আক্রান্ত হয়ে ফিরে যেতে হয়েছে এবং অনেকেই ভোট কেন্দ্রের ভেতরে আরক্ষা প্রশাসনের যারা কর্তব্যরত ছিলেন সেখানে তাদের সামনেই। সর্বোপরি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যেমন বিরোধীরা হুমকি হুজ্জুতি এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করার অভিযোগ তুলেছেন, পাশাপাশি নির্বাচন কমিশন প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বলেও বামগ্রেস নেতৃত্বের সরাসরি অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।